71 সালের ঘটনা কি ছিল? একটা স্বাধীন দেশ পাকিস্তান, তার দুইটা পার্ট, একটা ওয়েস্ট পাকিস্তান, একটা ইস্ট পাকিস্তান। আন্দোলনটা কি ছিল? বৈষম্য। সহজ করি, বৈষম্য। পশ্চিমারা আমাদের উপরে বৈষম্য শুরু করলো, আমরা আন্দোলন আমরা কি করলাম? বৈষম্য মানলাম না। ফলাফলে তারা স্বৈরাচার হয়ে গেল। দেশ কিন্তু একটা, দেশ কিন্তু দুইটা না। এইটার স্বীকৃতি হিসেবে পরবর্তীকালে দেশ ভাগ হইল, স্বাধীনতা যুদ্ধ হইল। তখন যারা পশ্চিমাদের পক্ষে ছিল তারা রাজাকার, আর যারা আমাদের সাথে পূর্ব পাকিস্তানের পক্ষে ছিল তারা হলো মুক্তিযোদ্ধা। পশ্চিমারা কি করছিল? দেশ তো তখনও ভাগ হয় নাই, যুদ্ধ চলছে। পশ্চিমারা কি করছে? এই দেশের মানুষকে মারছে, রাষ্ট্রের জনগণকে মারছে। তাই ছিল আমাদের বিদ্রোহ, এবং ফাইনালি দেশটা ভাগ হয়ে গেল। 2024-এ কি ছিল? বৈষম্যদী আন্দোলন শুরু হইল, যেই বৈষম্যের বিরুদ্ধে 71 ছিল। সেই বৈষম্যকে কেন্দ্র করে কি হইল? সরকার স্বৈরাচার হইল। তারপরে কি হইল? গুলি চালানো শুরু করলো। কোথায়? রাষ্ট্রের মালিক যে জনগণ, তাদের উপরে। এই যে গুলি চালানোটা শুরু হইল, তখন সরকারের বিরুদ্ধে আন্দোলন হইল। তখন যারা ওই সরকারের পক্ষে সোশ্যাল মিডিয়ায়, নিউজ চ্যানেলে, রাস্তাঘাটে বা বক্তৃতা দিয়া যে আমরা দরকার 1 মাস ব্যবসা করবো না, ব্যবসায়ীরা, ওই সরকারের পক্ষে যারা ছিল তারা নিঃসন্দেহে রাজাকার। আর যারা সেই সরকারের বিরুদ্ধে মাঠে দাঁড়াইছিল, বুকের তাজা গুলি নিছে, তারা মুক্তিযোদ্ধা। এর মানে ইনি 71 একটা বিলীন ঘটনা। সেম 24 রাখেন, 71 সেম হয়। আমি কি একই তো জিনিস না, শেষ করতে 71-এ মানচিত্র, 24-এ মানচিত্র না। সেটা বলতেছে। 24-এ তো মানচিত্র যায় নাই, কিন্তু আপনি 71-এ মানচিত্র পাইছেন, ঠিক আছে? সেই মানচিত্রটা তৈরি হয়েছে কেন? ওই বৈষম্যকে কেন্দ্র করে। শেখ হাসিনা যদি আরো কিছুদিন থাকতো, আরো লড়াই করতে পারতো, কে জানে মানচিত্র ভাগ হইতো কিনা, সেই বিতর্কে আমি যাচ্ছি না। কিন্তু রোলটা একই। সরকার চেপে বসছিল জনগণের উপর, একইভাবে এই সরকার চেপে বসছিল জনগণের উপর। সুতরাং ওই দিন শেখ হাসিনার যেভাবে মানুষের অত্যাচার করছে, টর্চার করছে, গুলি করছে, মারছে, এইটা তখন যদি কোনো যে সন্তানটা, কোনো মুক্তিযোদ্ধার নাতিও যদি ওই দিন শেখ হাসিনার পক্ষে থেকে থাকে, সে রাজাকার। আরো শেষ করতে আমি এই ঘটনা বলছি, আপনি 71 টানেন কেন? 71 তো শেষই করলাম। আর ওই দিন যারা শেখ হাসিনাকে বিরুদ্ধে লড়াই করতে গিয়া রাজাকারের নাতিও যদি গুলিবিদ্ধ হয়ে থাকে, তার রোলটা ছিল মুক্তিযোদ্ধার। 24-এর মুক্তিযোদ্ধা, 24-এর রাজাকার। 71-টা তো আছেই, 71-এর মুক্তিযোদ্ধা, 71-এর রাজাকার। আর এই 24-এ হইছে। 24-এ যারা শেখ হাসিনার এই কঠিন নির্যাতনের পক্ষে ছিল, তাদেরকে কি বলবেন আপনি? সে মুক্তিযোদ্ধার সন্তান হলে কি সে মুক্তিযোদ্ধা? আমরা দেখেছি মুক্তিযোদ্ধার নাতিরাও তাকে ফেভার করছে। সে যে স্বৈরাচার গুলি মারছে, তাকে ফেভার করছে। তাকে আপনি কি বলবেন? এখনো সে মুক্তিযোদ্ধার নাতি? নট দ্যাট। না, মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধার জায়গায় রাখতে হবে। হাসিনার সাথে মুক্তিযুদ্ধের কোনো সম্পর্ক নেই। আমি বলতেছি আপনি 24-এর মুক্তিযোদ্ধা, 24-এর রাজাকার। 24-এ তো কোনো রাজাকারও হয়নি, কোনো মুক্তিযোদ্ধাও হয়নি। আবার বলেন হয় এটি তো কোনো মুক্তিযুদ্ধ না। রাজ্জাকি ভাই, আপনি রূপক কথাও বলছেন। না, রূপক কথা না, আপনি বলছেন রাজ্জাকি ভাই, সেম ঘটনা। না, 71 আর 24 সেম না। আমরা আরেকদিন আলোচনা করবো।